আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড না। আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে পিছনে যে আমি পর্দা দিয়ে সাধারণত যে ভিডিও করি, সেই পর্দার কিন্তু আমি দিয়ে ভিডিওটা করেছি। কিন্তু বর্তমান যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার চেঞ্জ করা একটা ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমি একটা পিকচার থেকে এটাকে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে পরিণত করেছি। তো আপনারাও কিভাবে আপনাদের যে চলন্ত ভিডিও আছে, সেটা হোক আপনি মাঠে ঘাটে কিংবা এক কালার পর্দার সামনে যেখানে ভিডিও করেন না কেন, সেই ব্যাকগ্রাউন্ড একদম একদম এরকম প্রফেশনাল লেভেলে চেঞ্জ করবেন কিভাবে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো চলুন নিয়ে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো ভিউয়ার্স, ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যাপকাট। আপনি চাইলে কাইনমাস্টার দিয়েও এডিট করতে পারেন। তো আমি ক্যাপকাটে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনাদের যাদের ক্যাপকাট অলরেডি ইনস্টল করা আছে এবং সাইন ইন করা আছে তাদের তো ভালো, এবং যাদের নাই তারা ক্যাপকাটটাকে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে এবং এটাকে সাইন ইন করে নেবেন আপনাদের জিমেইল দিয়ে। এরপর যে কাজটা করবেন, আমি আপনাদেরকে আগে বলি যে আমি আমার কোন পিকচারটাকে রিমুভ করে দেখাবো। সেটা হচ্ছে যে আমি আমার এখানে একটা ভিডিও দেখাই আপনাদেরকে, 12 সেকেন্ডের একটা ভিডিও করে রেখেছি। ঠিক আছে, এই যে 12 সেকেন্ডের একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমি আপনাদের মানে রিমুভ করে দেখাবো। এটা আমার ট্রায়াল, মানে প্রথমে যে আমি ভিডিও শুরু করার আগে যে ট্রায়াল নেই সেটা এই ভিডিওটা, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেবো সেটা হচ্ছে আমি গুগল ক্রোম থেকে ডাউনলোড করতেছি, বিজি লিখে সার্চ করে দিলাম। এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ধরো যে এটাকে ডাউনলোড করে নিচ্ছি আমার গ্যালারিতে। ডাউনলোড করে নিলাম। এখন দেখি আমার গ্যালারিতে এই পিকচারটা আসছে কিনা। যদি আমার গ্যালারিতে এটা এসে থাকে, হ্যাঁ অবশ্যই আমার গ্যালারিতে এই পিকচারটা এসেছে। আমি এই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে দিব আমার, আর 12 সেকেন্ডের ভিডিও। এই জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ক্যাপকাটে গিয়ে আমরা আগের যে ভিডিও ইয়েগুলো আছে এগুলো ডিলিট করে দিই। এরপর আমরা নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের পিকচারটাকে সর্বপ্রথম সিলেক্ট করব, যে পিকচারটা ডাউনলোড করলাম। ফটোর উপর ক্লিক করে এই পিকচারটাকে আমরা নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমরা একটু টেনে লম্বা করে নেব। ভিডিওটা 12 সেকেন্ডের, এটা আমরা 12 সেকেন্ডের একটু বেশি নেব। এরপর আমরা যে কাজটা করব, নিচের দিকে পিকচারটা একটু বড় করে নেওয়ার পর নিচের দিকে ওভারলে নামে যে অপশন আছে, এই ওভারলের উপর আমরা ক্লিক করে দেব। অ্যাড ওভারলের উপর ক্লিক করে দেওয়ার পর যে ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে বের করব। ভিডিওর উপর সিলেক্ট করে 12 সেকেন্ডের এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা কি করব, আমি সর্বপ্রথম ভিডিওটাকে আগে মিউট করে দেই, সাউন্ডটা মানে একদম কমিয়ে দিলাম। এরপর দেখেন আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটাকে আমরা একটু জুম করে নেই যাতে একদম মেকআপ দেখা যায়। ঠিক আছে, ব্যাস। এরপর আমরা যে কাজটা করব, এই যে আমরা ভিডিওটার উপরে ক্লিক দেবো, নিচের লেয়ার, উপরের লেয়ারটা কিন্তু পিকচার, নিচের লেয়ারটা কিন্তু ভিডিওটার উপর ক্লিক দেবো। দেওয়ার পর নিচের দিকে ডান দিকে আমরা স্ক্রল করতে থাকবো। রিমুভ বিজি নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দেওয়ার পর অটো রিমুভাল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এই রিমুভ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, যতক্ষণ রিমুভ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে প্লে করে একবার আগে দেখব যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে রিমুভ হয়েছে কিনা। ব্যাস, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। আমরা এখানে এখন চাইলে জুম ইন জুম আউট করে আমাদের একদম মাঝ বরাবর এটাকে বসিয়ে দিতে পারি। এরপর আমরা প্লে করে দেখব যে কোনো রকম সমস্যা আছে কিনা। এরপর যেহেতু আমার সামনের এদিকের অংশটুকু যেহেতু চেয়ারে বসার আগে, এই অংশটুকু আমি কেটে ফেলবো। কেটে ফেলার জন্য আমরা স্প্লিট করে বাম দিকেরটা ডিলিট করে দেবো। এভাবে একইভাবে পিকচারেরটাও আমরা এখানে স্প্লিট করে বাম দিকের পিকচারটাকে ডিলিট করে দেবো। এরপর আমাদের কিন্তু ভিডিও এবং এটাকে আমরা টেনে একটু সামনে নিয়ে আসতে পারবো। একদম প্রথমের দিকে নিয়ে আসলাম, এসে আমরা এটাকে প্লে করে দিলাম। এখন দেখবেন যে ভিডিওটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে, একদম পিছনে একটা পিকচার দেওয়া হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করবো আরো ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি দেখি আপনার উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।